একটি কথা বারবার বলতে হয় যে ইয়া হাবিবি, কারণ সৌদি আরবের খেজুর এখন বাংলাদেশে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে। প্রিয় দর্শক, প্রথমে যে কথা বলতে হয় সেটা হচ্ছে ইয়া হাবিবি, কারণ এখন রয়েছি আমি সেই বাংলাদেশ নামের সৌদি আরবে। কারণ আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে এই যে সৌদি আরবের মরিয়াম খেজুর, এ পাশে দেখতে পাচ্ছেন সৌদি আরবের সেই মরিয়াম খেজুর, একদম কিন্তু লাল টকটকে। এটা কিন্তু এখনো পরিপূর্ণ পাকে নাই, পরিপূর্ণ এখনো যে পরিপক্ক সেটা কিন্তু হয় নাই, তবে পাকার কাছাকাছি চলে গিয়েছে। এটি অবস্থিত যশোর জেলার কেশবপুর থানার মঙ্গলকোট ইউনিয়ন এবং মঙ্গলকোট গ্রামে এক নারী উদ্যোক্তার উদ্যোগে কিন্তু এটি সফল হয়েছে। এখানে আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটির বয়স হচ্ছে 5 থেকে 6 বছর। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু ঘুরে ঘুরে দেখান, এখানে কিন্তু 3 থেকে 4টা বড় বড় খেজুরের যে খাদি সেটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন কত সুন্দর মরিয়াম যে খেজুর, এটি কিন্তু সৌদি আরব থেকে সরাসরি আমদানি করা হয় নাই। এই নারী উদ্যোক্তার কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে রয়েছে 35 থেকে 40টা এই খেজুর গাছ এবং অসংখ্য কিন্তু চারা রয়েছে। তো এখানে এই চারা যারা সংগ্রহ করতে চান, তারা অবশ্যই ধৈর্য ধারণ করে ইনাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা চারা নিতে পারবেন এবং বাংলাদেশকে সৌদি আরবের রূপে রূপান্তরিত করতে পারবেন। আসলে এখানে অনেক কথা বলে গেছেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা, আমরা আসলে কি কথা বলবো, আমরা ছোট মানুষ। তবুও একটি কথা বারবার বলতে হয় যে ইয়া হাবিবি, কারণ সৌদি আরবের খেজুর এখন বাংলাদেশে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, আর এখানে কিন্তু অসংখ্য গাছ রয়েছে। আপনারা একটু ঘুরে ঘুরে দেখান। এখানে কিন্তু শুধু যে খেজুর তাও নাই, এখানে এই যে মালটা, এটা কি মালটা গাছ মনে হয় না? এখানে কিন্তু মালটা রয়েছে, এখানে একটু মালটা দেখান। এখানে দেখুন অসংখ্য মালটা রয়েছে। মানে এই নারী উদ্যোক্তার মন কতটা ভালো হলে এরকম একটা সুন্দর বাগান তিনি করতে পারে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কিন্তু খেজুর গাছ বা খেজুরের চারা রয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও একটি গাছ রয়েছে। এই যে এখানে কিন্তু আরও একটি সৌদি আরবের জাতের যে খেজুর, সেই গাছ রয়েছে। এখানে আমরা অনেকগুলো কিন্তু চারা দেখতে পাচ্ছি। খেজুর গাছের একটু বসে বসে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে সৌদি আরবের যে খেজুর, সেই খেজুর কিন্তু এখন বাংলাদেশে চাষ হচ্ছে। মানে আমরা যেটা স্বপ্নে কল্পনা করতাম যে সেই নবীর দেশ সৌদি আরব, যে বাংলাদেশ পৃথিবীর ভিতরে যে ইসলামিক রাষ্ট্র, যে খেজুরটা শুধুমাত্র সৌদি আরবে পাওয়া যেত, আর আমরা কিন্তু বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন দেশে বসে যেটা স্বপ্নে বা কল্পনায় দেখতাম বা বিভিন্ন মিডিয়া বা টিভির পর্দায় আমরা যেটা দেখতাম, সেটা কিন্তু এখন বাংলাদেশে চাষ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা মহান আল্লাহর একটা করুণা এবং মহান আল্লাহর একটা রহমত, এবং বাংলাদেশে এই নারী উদ্যোক্তার প্রচেষ্টায় কিন্তু বাংলাদেশের এই যে চাষ দেখতে পাচ্ছেন আপনারা, এটি অবস্থিত যশোর জেলার কেশবপুর থানার মঙ্গলকোট গ্রামে এক নারী উদ্যোক্তার কারণে এবং তার চেষ্টার ফলে কিন্তু এটি বাস্তবায়ন হয়েছে। ধন্যবাদ সবাইকে।